যাও বলছি, আমার সামনে আর আসবা না। পাগলিটা আমায় খুব বেশি ভালোবাসে। বউয়ের ভালোবাসা প্রতিটি স্বামী আশা করে। তবে আমার বউয়ের ভালোবাসা কোনো ধরনের বা লেভেলের তা নিয়ে আমি এখনো ভাবি। হাসি কষ্টের এই ছোট সংসারে সে আমার পুরোটা হৃদয় জুড়ে আছে। আজ তাই আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসার গল্পটা আপনাদের শোনাব। চলেন দেখি পাগলি বুটা কি কাণ্ড করে আমার সাথে। এই কি হলো, তোমাকে কখন উঠতে বলেছি, উঠতেছ না কেন? আমি ঘুমানোর ভান করে। যাও বলছি, আমার সামনে আর আসবা না। তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। যাইতে বলছি না তোমাকে। একটু রাগ হয়ে কিছু না বলে চুপচাপ চলে গেল। পানি দিয়ে সত্যিই আমাকে চুবাইছে। তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। এখন নিজেরই খারাপ লাগছে। এইভাবে বলা ঠিক হয়নি। যাই গিয়ে দেখি বুটা কি করছে। বিছানা ছেড়ে উঠলাম। চুপি চুপি রান্নাঘরে উকি দিলাম। দেখি মায়ের সাথে রান্না করছে। এই সেরেছে, মা আছে, এখন কি করি? তাই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখি খাবার আগে থেকেই দিয়ে রেখেছে। তাই গিয়ে খেতে বসলাম। মা আছে, তবু ওর দিকে একবার তাকালাম। ওর চোখের ভাষা বলছে, আজ হবে তোমার চান্দু। তাই আর না তাকিয়ে খাওয়াতে মন দিলাম। ভেবেছিলাম আজ তরকারিতে লবণ বা মরিচ বেশি দিবেই। ঠিক তাই করেছে, মরিচ বেশিই দিয়েছে। আমি সে একটু কৌশলে আম্মুকে জিজ্ঞেস করলাম, তোমার প্লেটে যে তরকারি আছে সেটাতে কি ঝাল লাগছে? নাহ তো, কেন? বউ আমার কাজটা ঠিক করল না। আমাকে যে তরকারি দিয়েছিল রাগে, সেটাতে সব মরিচ ঢেলে দিয়েছে মনে হলো। হায়রে কপাল, সহ্য করে খেয়ে উঠলাম। তারপর অফিসের জন্য রেডি হলাম, কিন্তু আমার বুটা একবারও কাছে আসলো না। দরজার কাছে গিয়ে মাকে বলে চলে এলাম। অফিসে এসে কি আর কাজ করতে মন বসে? পাগলিটার কথা খুব মনে পড়ছে। একবার ফোনও দিল না। প্রতিদিন কতবার ফোন দেয়। আহারে, একটু বেশি রাগ করছে মনে হয়। এসব ভাবছি, দেন হঠাৎ পাগলিটার ফোন আসলো। ফোনটা রিসিভ করলাম। মা কথা বলবে। বলেই ফোনটা মাকে দিয়ে দিল। হ্যালো বাবা, শোন। হ্যাঁ মা, বলো। আমি আর তোর বাবা তোর বড় বোনের বাসায় যাচ্ছি। ওদের বাড়ি থেকে বারবার ফোন করছে। আচ্ছা যাও। আর ভালোভাবে যেও। হুম। তুই তাড়াতাড়ি বাসায় চলে আসিস কেমন? বুমা একা বেশিক্ষণ থাকতে পারবে না। ওকে। বিকেল ৫টা অফিস থেকে বের হলাম। হঠাৎ আমার কাছের বন্ধু ছাদিকের সাথে দেখা হয়ে গেল। দেন বন্ধুকে পেয়ে ভুলেই গেছি যে বাসায় যেতে হবে। হাজার হলেও বন্ধু, তারপর আবার অনেকদিন পরে দেখা। গল্প করতে করতে কখন ৭টা বেজে গেছে বুঝতেই পারিনি। দেন বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। বাসায় আসার সময় মনে পড়ল, আজ তো মা আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল। আমার পাগলি বুটা তো একাই আছে। না জানি কি করছে। আর আমার যে কি হবে আজকে। এসব ভাবতে ভাবতে বাসার গেটে চলে আসলাম। দেন কলিং বেলে চাপ দিলাম। আবার দিলাম। আবার দিলাম। কি ব্যাপার, ঘুমাই গেল নাকি? না তো, ও কেন এই সময় ঘুমাবে? ৫ মিনিট হয়ে গেল। তবুও দরজা খুলছে না। তাই দরজা ধাক্কাইতে লাগলাম, কিন্তু ওপার থেকে বউ বলছে। যতই ধাক্কা দাও লাভ হবে না। কেন? আমি খুলব না তাই। কি হয়েছে জানু? খুলবা না কেন? এটা তোমার শাস্তি। কিসের শাস্তি গো? আবার আদর করে জানু গো ডাকা হচ্ছে। তাহলে কি বলে ডাকব? যতই ভালোবাসা দেখাও না কেন, কোনো লাভ নাই। আমি খুলব না। জানু প্লিজ। সকালে বকা দেওয়ার সময় মনে ছিল না? সকালে কই বকা দিলাম? ভাবছিলাম খুলব, কিন্তু মিথ্যা বলার জন্য আর খুলবই না। না শোনা, অমন বলে না। খুলে দাও। আর কখনো বকা দেব না, প্রমিস। না, পারব না। কি করি এখন? হঠাৎ মাথায় একটা আইডিয়া এল। দেখি এটাতে কাজ হয় কিনা। তুমি থাকো। আমি চলে যাচ্ছি। যতদিন মা বাবা আসবে না আমিও আসব না। যাও, ধরে রেখেছি নাকি? ওকে। বলে কিছুক্ষণ দাঁড়াই থাকলাম। দেখলাম ও দরজা খুলেছে। আমাকে দেখেই জড়িয়ে ধরল আর বলল, আমাকে একা রেখে কোথায় যাবা তুমি? কোথাও না। কি বললা তুমি? না এমনি, মানে এই রাতে আবার কোথায় যাব? দরজা খুলছিলে না, তাই ওইটা বললাম। বউ সাথে সাথে রাগে মুখটা লাল করে ফেলল। তারপর একটা কিস করে চলে গেল। আসলে মেয়েদের যে কি দিয়ে বানাইছেন একমাত্র ঈশ্বর জানেন। কখন তাদের কি হয় বলা যায় না। একটু পরে বউ কেমন জানি কবি ভাব নিয়া কাছে এসে কইল, এই যে ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে দেখি ও টিভি দেখছে। টিভি দেখতে দেখতে ৯টা বেজে গেছে। বউ হঠাৎ বউ বলল,
আচ্ছা আমি যদি এখন কিছু চাই দিবা আমায়? আচ্ছা বলো আগে। না, আগে বলো দিবা। আচ্ছা দেব। তুমি যখন অফিস থেকে আসলা তখন দেখলাম আকাশে সুন্দর চাঁদ উঠেছে। তুমি যখন অফিস থেকে আসলা তখন দেখলাম আকাশে সুন্দর চাঁদ উঠেছে। তো এখন আমি কি করব? আকাশের চাঁদ এনে দেব? পারব না। শুধু আমি না, কেউই পারবে না। না, মানে আমি চাঁদ চাই না। চাঁদটা দেখতে চাই। ওহ! চলো না ছাদে যাই। না, এখন ছাদে যাওয়া যাবে না। চলো না, প্লিজ। উহু, যাওয়া যাবে না। এবার বউ গাল ফুলিয়ে বসে আছে। কি আর করব? এমনি সকালে একবার রাগ করেছিল, এখন আবার মন খারাপ করে বসে আছে। তাই আর পারলাম না। আচ্ছা সোনা, চলো, রাগ করে না জানু। খুশিতে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, আর মায়া দেখাতে হবে না, চলো। তারপর দুজনে ছাদে বসে আছি। আসলেই চাঁদটা খুব সুন্দর। আর আমার পাগলিটাও। আবার আমার বউ বলল, একটা কথা বলি? আমি বললাম, বলো। আমি না আরেকটা জিনিস চাই। বলে ফেল। আমি পূরণ করব। একটা গান শোনাবে আমায়। না বলবা না কিন্তু। না, পারব না। পারতে হবে, না হলে এক ধাক্কা দিব। আর ছাদের নিচে চলে যাবা। অমাইজ্ঞ ইকিতা ক্ষয়, বা এটা তো বউ নয়, যেন মিস ডাইনি। কি হলো শোনাও। হুম। আচ্ছা শুরু করো। আরে ভাই, টিকাটুলির উপর নাকি হোল রয়েছে, সেখানে নাকি আমার বউ ফিল্ম দেখতে যাবে। এইটা কি শুনাইলা? মায়ের খাবার ইচ্ছে হচ্ছে তাই না? দাও না একটু মায়ের, দেখি কেমন লাগে। যাহ শয়তান। ভালো গান শোনাবা নাকি? ওয়েট, মনে করি আমার বউয়ের জন্য কোনো গানটা গাওয়া যায়। হুম, মনে পড়ছে। আজ তোমার মন খারাপ মেয়ে। তুমি আনমনে বসে আছো। আকাশ পানে দৃষ্টি উদাস। আমি তোমার জন্য এনে দেব মেঘ। দেখলাম পাগলিটা মন দিয়ে আমার কাঁধে মাথা রেখে গান শুনছে। পাগলিটা খুব ভালোবাসে আমায়। আমি বাসি না তা না, আমিও ভালোবাসি বলেই ভালোবেসে বিয়ে করেছি তাকে। অনেক সুখেও আছি আমরা। গান শুনতে শুনতে পাগলি বুটা ঘুমিয়ে পড়েছে। তারপর বুটাকে কোলে করে রুমে নিয়ে গেলাম আর বিছানায় শুইয়ে দিলাম। দেন মন প্রাণ ভরে তাকে দেখতে থাকলাম। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই বুঝলাম না। গল্পের দ্বিতীয় পার্ট শুনতে চান বন্ধুরা? যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। গল্পের দ্বিতীয় পার্ট শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।